বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যাবে সোনা সোনার মার কাছে গিয়ে বলে, আগে মনে মনে ভাবে মাকে গিয়ে আমি সব কথা বলে দেব। এরপরে মার কাছে গিয়ে বলে, মা মা উত্তর দিচ্ছে না কেন? আসলে সোনা তো জানে না যে ওটা ওর মা না, মানে দীপা না। দীপার সাজানোর মতন একই রকম দেখতে, মানে একই রকম শাড়ি পরা অন্য মহিলা দাঁড়িয়ে আছে, সেটা তো সোনা জানে না। সে মহিলা অন্যদিকে মুখ করে থাকে, আর সোনা তো বারবার মা করে ডাকতে থাকে। এবারে সূর্য দেখে যে এবার সোনা তো সব ঘেঁটে দেবে গনি। এদিকে কুন্তলাও সোনার দিকে ফলো করে আর নিজের ছেলেকে বলে, তোমার বউকে আটকাও, ও কি বলতে কি বলে দেবে মায়ের কাছে তার ঠিক নেই। তখন রুটি বলে, না না, ওরা তো সাহস হবে না। এরপরে সূর্য তাড়াতাড়ি দৌড়ে যায় আর বলে, সোনা এখানে কেন? তোমার বোনের বিয়ে হচ্ছে ওখানে, তুমি ওখানে চলো। তখন সোনা বলে, আমি তো এত সময় ছিলাম ওখানে, কই কারোর তো নজর পড়েনি। মা কেন আমার সাথে কথা বলছেন? আমি তো উপজে এসেছি। এরপরে ওই মহিলাকে টেনে নিজের দিকে ঘোরায়। তখন সবাই অবাক হয়ে যায়। তখন সবাই দেখে যে ওটা দীপা না, অন্য মহিলা। সব থেকে বেশি অবাক হয় কুন্তলা। তখন তো চারিদিকে খুঁজতে থাকে দীপা কোথায়। সূর্যকে জিজ্ঞাসা করে, দীপা কোথায়? দীপার মতন সেজে অন্য মহিলা কেন? কারণ সূর্য বলে, কেন একই রকম শাড়ি কি দুজন মহিলা পরতে পারে না? তখন কুন্তলা বলে, তাহলে দীপা কোথায়? সূর্য বলে, আছে কাজের বাড়ি এদিক ওদিক সেখানে আছে। অন্যদিকে দেখা যায় দীপা আর ওদিকে জয় কুমারকে ধরার জন্য ঘরের মধ্যে ধোঁয়া দেয়। আর কুমার ভাবে ঘরে বোধহয় কোনো কিছু সমস্যা হয়েছে, এত ধোঁয়া কেন? তাহলে আমি কি মরে যাব? ওরা বদমাইশি করে কি করলো? আমাকে শিগগিরই নিচে নামতে হবে। এদিকে নিচে দেখা যায় দীপা আর জয় লুকিয়ে থাকে ধরার জন্য, আর ওদিকে কুমার উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। এদিকে জয়ও ক্যামেরায় ভিডিও করতে থাকে। ধোঁয়ার মধ্যে আপচা আপচা ছবি আসে। দীপাও দূর থেকে স্পষ্টভাবে বুঝতে পারে না মুখটা। দীপা বলে, একটু কাছে আসলে পরিষ্কারভাবে বোঝা যাবে। এরপরে কুমার যখন আরেকটু কাছাকাছি আসে, দীপা তখন চিনে যায়। তখন দীপা বুঝতে পারে যেটা কুমার। তখন জয়কে বলে, কুমার। জয় বলে, কুমার? কুমার বেঁচে আছে? বৌদিদি তোমার কোনো ভুল হচ্ছে না তো? তখন দীপা বলে, না, এটা কুমারই। এরপরে দীপা ওখান থেকে উঠে যায়, গিয়ে কুমারের সামনাসামনি যায় আর বলে, তোমার খেলা শেষ কুমার, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কুমারকে এবার হাতে নাতে ধরল দীপা। এদিকে কুমারও দীপাদেরকে ওখানে অজ্ঞান করিয়ে রেখে পালাতে যায় এবং পালিয়ে গিয়ে কুন্তলাকে সবটা জানায়। এদিকে কুন্তলাও বলে যে আমি বাড়ি যাব। তখন ওদিকে রূপা আর ওদিকে কৃষ্ণ আটকানোর চেষ্টা করলে বলে, না, আমি বাড়ি যাব। এরপরে কুন্তলা বাড়ি আসার পথে সবটা শোনে নিজের বাবার কাছ থেকে। তখন কুন্তলা খুশি হয় যে নিজের বাবা পালাতে পেরেছে বলে। এদিকে তখন সূর্য দৌড়ে চলে আসে কুন্তলাদের বাড়িতে। এসে দেখে দীপা আর জয় অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপরে ওদেরকে ধরে তোলে। তখন দীপা সবার সামনে বলে দেয় যে এই কুন্তলাই হলো কুমারের মেয়ে। সবার সামনে পর্দা ফাঁস করে দেয় দীপা। বন্ধুরা, পরবর্তী পর্বটা আরও আকর্ষণীয় হতে চলেছে, তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।